আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা আজকে পড়ানো। তো আজকের যেটা চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনস। তো আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনের যে সলিউশনগুলো হয়, ঠিক আছে, সেই সলিউশনগুলোর কিভাবে সমাধানগুলো থাকতে পারে বা সেই সলিউশনগুলো কিভাবে থাকতে পারে, তার যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলো আজকে আমি আলোচনা করব। তো তার জন্য প্রথমে আমাদেরকে কী করতে হবে, তিনটা ইকুয়েশন নিয়ে নিতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2, আরেকটা হচ্ছে a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3। এখানে এই যে x, y, z এরা হচ্ছে ভেরিয়েবলস, আর a1, a2, b1, b2, c1, c2 যেগুলো আছে এদেরকে বলা হয়, তো এদেরকে বলা হয় হচ্ছে কোঅফিসিয়েন্ট। তো এই কোঅফিসিয়েন্টগুলোকে নিয়ে আমি একটা ম্যাট্রিক্স নিয়ে নেব, যার মধ্যে থাকবে a1, b1, c1, a2, b2, c2, a3, b3, c3। তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমরা আরেকটা ম্যাট্রিক্স নিয়ে নেব, ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করে নেব, যেটার মধ্যে এই কোএফিসিয়েন্টগুলো তো থাকবেই, a1, b1, c1, তার সঙ্গে ডান দিকের পার্টটা আমরা অ্যাড করে দেব, অর্থাৎ d1, a2, b2, c2, d2, a3, b3, c3, d3। এবার যদি আমরা এই যে এ ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্সটা রয়েছে, এই এ ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্সের র্যাঙ্কটা বের করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এই যে ইকুয়েশনগুলো রয়েছে, ঠিক আছে, তাদের সমাধানগুলো কীরকম হবে, তার কন্ডিশনগুলো আমরা খুব সহজে আলোচনা করতে পারবো। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, র্যাঙ্ক এ অ্যান্ড র্যাঙ্ক সি, এটা আমাদেরকে বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারবো, এই যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলো আমরা এখান থেকে আলোচনা করতে পারবো। তো এক নম্বর কন্ডিশন কি হতে পারে? এক নম্বর কন্ডিশন বলছে যে ইফ যদি র্যাঙ্ক এ এটা যদি র্যাঙ্ক সি এর সঙ্গে সমান হয়ে যায় এবং সেটা যদি কি হয় ইকুয়াল টু 3 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে এই যে ইকুয়েশনগুলো তাদের কি থাকবে, একটা মাত্র সলিউশন থাকবে, অর্থাৎ ইউনিক সলিউশন আমরা এখান থেকে পাবো, এখান থেকে আমরা ইউনিক সলিউশন পাবো, ঠিক আছে। দুই নম্বর কন্ডিশন আমরা বলতে পারি যে ইফ যদি র্যাঙ্ক এ এটা যদি র্যাঙ্ক সি এর সঙ্গে সমান হয় কিন্তু লেস দেন 3 হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এখানে আমরা অসংখ্য সমাধান পাবো, অর্থাৎ ইনফাইনাইট সলিউশন আমরা এখান থেকে পাবো, ঠিক আছে। আরেকটা কন্ডিশন হয় এখান থেকে, এই কন্ডিশনটা হচ্ছে যদি র্যাঙ্ক এ এটা নট ইকুয়াল টু যদি র্যাঙ্ক সি হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এর কোনো আমরা সলিউশন পাবো না, অর্থাৎ নো সলিউশন, অর্থাৎ কোনো সলিউশন পাবো না। তাহলে এটাই হচ্ছে যে কন্ডিশন, যে এই যে লিনিয়ার ইকুয়েশনগুলো রয়েছে তাদের সলিউশনগুলো কীভাবে হতে পারে, ঠিক আছে, তার যে কন্ডিশন সেটাই এখানে আজকে আলোচনা করা হলো। নেক্সট ডে তোমাদের, ঠিক আছে, এইদের সাহায্যে কীভাবে সমাধান করা যায় বা করা যায় বা সলিউশনগুলো কীভাবে বের করা যায় সেগুলো নিয়ে আলোচনা করা হবে।